বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগেই 11ই ডিসেম্বর নদিয়া জেলার কৃষ্ণনগরে একদিনের সফরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিরাপত্তার দিকটাও কিন্তু জোরদার রাখতে চলেছে পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা গ্রহণ। এবং আজ অবশেষে নদিয়া জেলার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দান যে নিরাপত্তার ব্যবস্থা এবং গোটা ময়দান চত্বর কিন্তু পরিদর্শন করলেন সিএম সিকিউরিটি গার্ড সহ কৃষ্ণনগর পুলিশ জেলার বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক সহ নদিয়া জেলার পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ নদিয়ার চাপড়া বিধানসভার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান সহ একাধিক উচ্চপদস্থ নেতৃত্ববৃন্দরা। এবং তারা কি জানাচ্ছেন শুনে নেব তাদের মুখ থেকে। এবং কিন্তু আরও একটি খবর যেখানে আসছে যে নদিয়া জেলার সফরে ঠিক এর পরে কিন্তু আসতে চলেছে নরেন্দ্র দামোদর দাস মোদি, দেশের প্রধানমন্ত্রী। তিনি কিন্তু নদিয়া জেলার সফরে আসতে চলেছেন ঠিক 26-এর বিধানসভা নির্বাচনের আগে। এবং বিজেপির চোখ কিন্তু এবার 26-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে কিন্তু পাখির চোখ করে এবারে নদিয়া জেলার সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগেই কিন্তু নদিয়া জেলার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে সভা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি 11 তারিখে তৃণমূল কর্মী সমর্থক সহ এই রাজ্যের মানুষদের উদ্দেশ্যে কি বার্তা প্রদান করেন এবং 26-এ বিধানসভা নির্বাচন বছর করলে তিনি কি বার্তা প্রদান করেন সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী সহ গোটা নদিয়াবাসী। আর সেই ছবি কিন্তু উঠে আসছে আমাদের ক্যামেরায়, দেখুন। আগামী 9 তারিখ তিনি কোচবিহার রাসমেলার যাচ্ছেন, 11 তারিখ নদিয়ায় আসছেন, নিশ্চয়ই আগামীতে আরও ওনার কর্মসূচি আছে। দাদা, 11 তারিখে মুখ্যমন্ত্রী আসেন, আমরা সূত্র মারফত জানতে পারছি, কি বলবেন এই বিষয়ে? আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা এটা এক্সপেক্টও করছিলাম, কেন উনি বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং যেভাবে রাজনৈতিক পরিস্থিতি চলছে, উনি নদিয়া এলে আমরা ওনাকে সাধুবাদ জানাবো, আমরা কৃতজ্ঞতা জানাবো। যেহেতু উনি এসে নিশ্চয়ই কিছু বার্তা দেবেন আমাদের জন্য। রাজনৈতিক পরিস্থিতি কেন বলছেন, কি এমন হয়েছে? না, রাজনৈতিক পরিস্থিতি আপনারা জানেন ভালো করে কি চলছে, ঠিক আছে, তাতে আমি ভেতরে ঢুকবো না। কিন্তু একটা কথা বলতে, যে বিভিন্ন রকমের যে দলগুলো যারা কুৎসা বা যারা মানুষকে বিভ্রান্ত করছেন, তার জন্যে উনি নিশ্চয়ই আমাদের নদিয়া জেলাকেও একটা বার্তা দেবেন। বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী জেলা সফর, আর এটা বিধানসভা এখন দেরি আছে। হ্যাঁ।